এই চুলাগুলো বহুদিন ধরে জ্বলছে না, কারণ এই ঘরে খাবার নেই। যিনি একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সেই আজিবর কাকা অসুস্থতায় কাতরাচ্ছেন। 6 মাস ধরে তিনি চলাফেরা করতে পারছেন না। শরীর এতটাই দুর্বল যে নামাজ পর্যন্ত পড়তে পারেন না। আজিবর কাকা ছিলেন এক ধর্মপ্রাণ মানুষ, কখনো নামাজ কাজা করতে দেখিনি। আগে মসজিদে 5 ওয়াক্তেই দেখা যেত, কিন্তু এখন মসজিদে যেতে পারেন না। এখন তিনি ঠিকভাবে নামাজ পড়তে পারেন না, কারণ তার শরীর এতটাই দুর্বল যে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, বসেও নামাজ আদায় করা কষ্টকর। হাত পা ফুলে গেছে, বুকের ব্যথায় কাতরাচ্ছে। হাত পায়ের বেদনা, শরীরের বেদনা, আর লোকের এই হাটের অবস্থা ভালো না। তারপরে যে পাওটাও ফুলে যায়, এই নিয়েই তো যন্ত্রণা করছে। আমার এই বেদনাই তো বেদনা হালে 102 বছর না। ছেলে মেয়ে নাই, স্বামীটা ঘরে পড়া। আপনাদের এই রমজান মাস এইভাবে কিভাবে চলতেছেন? রমজান মাস এখন মনে করেন আমার গ্রামবাসী আমার জন্য বহু টানাটানি হইলেও করে তারা দিতেছে, আল্লাহ মাহফুজে তাই খাইতেছে। মানে পুরো গ্রাম মানে কালেকশন করে দেখা যাচ্ছে যে চাউল টাউল যা ওঠে বা 2 টাকা 5 টাকা যায় যেরকম দিচ্ছে ওটা দিয়ে চলছে। পা ফুলে গেছে, বুকের ব্যথায় কাতরাচ্ছেন, চিকিৎসার টাকা নেই, খাবারের ব্যবস্থা নেই। রমজান মাস চলছে, সামনে ঈদ, কিন্তু এই ঘরে এক মুঠো চাল নেই। আজিবর কাকা ও তার স্ত্রী প্রতিবেশীর বাড়িতে গিয়ে খাবার খেয়ে কোন রকম দিন পার করছেন। পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। গ্রামের কিছু মানুষ চাল ডাল দিয়েছিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেছে। এখন সাহায্য ছাড়া তাদের বাঁচার আর কোনো উপায় নেই। বুকের ব্যথা এটা আপনার হচ্ছে কতদিন থেকে? বুকের বেদনা মনে হয় যে পড়ায় বছর 7 বছর 7 মানে এতদিন মানে ওরকম দিন আমি ওষুধই খাইনি, মানে এইভাবেই চলছে। এইভাবে চলছে। হাসপাতালে হাসবার না পেরে রোল করে আমি যখন শিক্ষণ বসি তখন নিয়ে গেল হাসপাতালে। নিয়ে গেল পরীক্ষা হইলো, হাটের অবস্থা খারাপ। ভাড় নেওয়ার মতো কেউ এখন আসে নাই। কেউ আসে নেই। তো এখন মোটামুটি আপনার হচ্ছে এমনি কোন ডাক্তারের সাথে কথা বলছিলেন কি যে এরকম খরচপাতি এরকম হতে পারে, জানেন কি? ডাক্তার তো জানা যে কত খরচ হবো, কি সমস্যা, এটা আমি কারো কাছে করিনি। তবে ওইটা হাবি জোর ডাক্তার তো আসেন পেশাটা করে আপনি কি পরিমাণ করে ওর আলাদা হয়তো নাকবে এরকম করে মানে টেস্টের জন্য। তো টাকার অভাবে দেখা যাচ্ছে যে উনি আপাতত টেস্ট পর্যন্ত করতে পারছেন না। প্রায় 7 বছর হলো বুকের ব্যথা। এই বুকের ব্যথা নিয়ে এইভাবেই চলতেছে। মানে দেখা যাচ্ছে যে বুকে ব্যথা হচ্ছে, সামান্য ওই ব্যথার ওষুধ খেয়েই জীবন পার করতেছে। মানে 7-8 বছর হলো এইভাবেই চলতেছে। কিন্তু এতদিন পরে আসার পরে দেখতেছে যে আসলে ব্যথাটা মানে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার আসলে কারণটা উনিও বলতে পারছেন না, কারণ হয়তো হার্টের সমস্যা। উনি অনুভব করতেছে যে হার্টের থেকে এই সমস্যাটা হচ্ছে। তা আপনারা দয়া করে আমার জন্য কিছু সাহায্য করবেন। স্বল্পল আপনাদের জন্যই হইতেছে। তো আপনাদের হচ্ছে রমজান মাসে তো রান্না বান্না বাজার ঘাট তো এরকম অবস্থা খুব নাই নাই, ছেলে মেয়ে না। তো এখন খাওয়া দাওয়া কোথায় করতেছেন? খাওয়া দাওয়া ওই এক নাতির বাড়ি, মানে সম্পর্কে এক দূর সম্পর্কে এক নাতি আপনাদেরকে খাওয়াচ্ছে। প্রতিদিন মানে কিরকম ওষুধ কিনতে হয় বা খাইতে হয়? ওষুধ মনে করেন যে 3-4 নমুনার হাটের ওষুধ, ব্যথার ওষুধ, তারপরে বাত জ্বরের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ। এর নাম মনে করেন যে আমার গ্রামবাসী ফিতরা মিত্রা আল্লামা হতে দিতেছে, তাই দিয়ে যে কেনা হইতেছে। দিনে কত টাকার ওষুধ যায় তাও? তা তো মনে করেন যে 400-500 টাকা নাগি প্রতিদিন। হ্যাঁ, 3-4টো মিলে একটা বিশাল ব্যয়বহুল খরচ এটা। মানে দেখা যাচ্ছে মাসে প্রায় 14-15 হাজার টাকা এই ওষুধ বাবদই যায়। তাদের সাথে কথা বলে জানতে পারলাম পরীক্ষার জন্য প্রায় 6 থেকে 7 হাজার টাকা প্রয়োজন। আর পরীক্ষার পরেই জানা যাবে শরীরের ভিতরে কি ধরনের রোগ বাধা বেঁধেছে। যদি আল্লাহ না করুক বড় ধরনের রোগ যদি বেঁধে যায়, সেই ক্ষেত্রে তার চিকিৎসার জন্য প্রয়োজন বিশাল অর্থ। একদিকে যেমন ঘরে চাল নেই, অন্যদিকে চিকিৎসা চালানোর খরচ নেই।
তাদের সাথে কথা শেষ করে আমরা আমাদের যাত্রা শুরু করি বাজারের উদ্দেশ্যে। বাজারে পৌঁছে সর্বপ্রথম আমরা কাঁচা বাজারে প্রবেশ করি এবং 1 মাসের জন্য প্রয়োজনীয় সবজি, পেঁয়াজ, লবণ, তেল, মশলা ক্রয় করি। ঈদকে সামনে রেখে চিনি, লাচ্ছা, সেমাই, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করি। এরপর আমরা তাদের জন্য ঈদের কাপড় ক্রয় করি। সর্বশেষ আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিই 25 কেজি চাল ও 1 মাসের পুরো বাজার, নতুন কাপড় ও কিছু সামান্য আর্থিক সহায়তা। আমরা এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এই উদ্যোগ ছড়িয়ে দিতে আপনিও আমাদের চ্যানেল ও পেজটি শেয়ার করুন। আমাদের লক্ষ্য ইউটিউব ও ফেসবুক থেকে পাওয়া আয় অসহায় দরিদ্র মাঝে বিলিয়ে দেওয়া। আসুন আমরা সবাই মিলে মানবতা সেবায় এগিয়ে আসি।